আসসালামু আলাইকুম, ক্যানভাস অফ ট্রেডিশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য আরেকটি ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে ঐতিহ্যবাহী থাপড়ানো রুটি নিয়ে। নদী খাল বিলে ভরা মানিকগঞ্জের ঘিওর উপজেলা, সুজলা সুফলা শস্য শ্যামলা কৃষি সমৃদ্ধ এক অঞ্চল মানিকগঞ্জ জেলা। এই জেলারই ঐতিহ্যবাহী উপজেলা হচ্ছে ঘিওর উপজেলা। ঘিওর উপজেলার 200 বছরের ঐতিহ্যবাহী হাট হচ্ছে ঘিওর হাট। যে হাটে গেলেই আপনাদের চোখে পড়বে 200 বছরের ঐতিহ্য ঘিওর হাটের থাপড়ানো রুটি। পণ্যের পসরা নিয়ে ব্যবসায়ীদের কেউ কেউ ঘিওর হাটে আসেন আশপাশের অঞ্চল থেকে, আবার কেউ কেউ আসেন ফরিদপুর, রাজবাড়ী, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলা থেকে। এই সব জেলার ব্যাপারীরা মূলত নৌযানে চড়ে আসেন। বেচা কেনায় ব্যাপারীদের লেগে যায় দীর্ঘ সময়, পেটে লেগে যায় প্রচণ্ড ক্ষুধার জ্বালা মেটাতে তাদের ভরসা থাপড়ানো রুটি। থাপড়ানো রুটি নাম শুনেই কেমন করে ওঠে শরীর, কিন্তু বিষয়টি যে মিথ্যে নয় সেটাও সত্যি। মানিকগঞ্জের বেশ পুরনো ঘিওর হাট, সপ্তাহের প্রতি বুধবার হাট বসে। একসময় দেশের অন্যতম বড় হাট হিসেবে পরিচিত থাকলেও এখন তার শরীরে শুধুই কঙ্কাল। হাটের আকার, আয়তন ও গুরুত্ব সবই কমে গেছে, তবে রয়ে গেছে এই হাটের ঐতিহ্য থাপড়ানো রুটি। খাম আনি ভাই খাই যেহেতু খাই না ঘিওর হাটে থাপড়ানো রুটি খেয়েছেন এক বৃদ্ধ। এ পর্যায়ে ওনার সাথে কথা বলবো। থাপড়ানো রুটি খাইলেন? কেমন এটা? ভালো। প্রায় খান নাকি? হ্যাঁ, আপনার বাড়ি এলাকায়? না, আমার বাড়ি নারায়ণগঞ্জ, রূপগঞ্জ। আসলেই কি খান এটা? আইলে আনে নাস্তা খাই। হাটের কেনাবেচা শেষে বাড়ি ফেরার পথে হাটুরেরা সোজা চলে যান থাপড়ানো রুটির গলিতে। সেখানে সারি সারি দোকান। শোনা যায় হাটের যৌবনকালে এখানে ছিল 100-র বেশি রুটির দোকান। এক দশক আগেও ছিল 40টি দোকান, কিন্তু এখন মাত্র 25 দোকান অবশিষ্ট আছে। কালের বিবর্তনে দোকানের সংখ্যা কমলেও থাপড়ানো রুটির চাহিদা আর সুনাম এখনো অক্ষুণ্ণ। এর প্রমাণ হলো ঘিওর হাটে যেদিন কোনো বাড়ির অভিভাবক আসেন, সেদিন পরিবারের বাকি সদস্যরা অপেক্ষায় থাকেন এই থাপড়ানো রুটি ও মিষ্টির। আমরা যেদিন এই থাপড়ানো রুটি খেতে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম কেউ রুটির দোকানে বসে রুটি খাচ্ছেন, কেউ পরিবারের জন্য কিনে নিয়ে যাচ্ছেন থাপড়ানো রুটি আর মাঝারি আকারের সাদা রসগোল্লা। বেশ ভিড়, চলছে হাঁকডাক আর বেচা কেনা। ভাই, থাপড়ানো রুটি কেমন? খুব মজা। হাটে আসলেই খান? হ্যাঁ, হাট আসলেই খাই। আজকে কি কি খাইলেন? আজকে মিষ্টি আর রুটি খাইছি। কয়টা খাইছেন থাপড়ানো রুটি? একটা রুটি, 3টা মিষ্টি। মানে থাপড়ানো রুটি আর নরমাল রুটির পার্থক্য কি? সাফরান রুটিটা আমার কাছে একটু বেশি মজা লাগে। আপনার বাড়ি এলাকায়? হ্যাঁ। কোথায়? ভররা। বড় বড় আকারের একটি থাপড়ানো রুটির সঙ্গে রসে জবজবে রসগোল্লার স্বাদ একবার হলেও যিনি নিয়েছেন তিনি মনে রাখবেন পুরো জীবন। ভাই, থাপড়ানো রুটি আর মিষ্টি খাচ্ছেন, কেমন লাগছে? ভালো। হ্যাঁ, ভালো। প্রত্যেক হাটেই খান নাকি? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। সব আছে। কেমন লাগলো? আমার কাছে তো মিষ্টি সবচেয়ে সেরা খাবার। না, থাপড়ানো রুটি? হ্যাঁ, রুটি মিষ্টি আমার এটা প্রিয়। হাটে আসলেই খান? হাটে আসলে হাট ছাড়াও খাই আমি। এই থাপড়ানো রুটি প্রত্যেকদিন পাওয়া যায়? হ্যাঁ, প্রতিদিনই পাওয়া যায়। স্বাদ আছে? স্বাদ আছে। হাটের দিন সকাল থেকে শুরু হয় থাপড়ানো রুটি তৈরির বিশাল কার্যক্রম। রুটি তৈরির কারিগর আর দোকানের কর্মচারীরা ব্যস্ত সময় পার করেন। এই রুটির আরেকটি মজার দিক হলো এগুলো কেজি দরে কেনা যায়। মূলত যারা বাড়ি নিয়ে যান তারা এই কেজি দরে রুটি কেনেন। থাপড়ানো রুটি খাবো বলে সকালে নাস্তা করিনি। ঘিওর হাটে গিয়ে আমিও থাপড়ানো রুটি ও মিষ্টি নিয়েছিলাম।
একটি থাপড়ানো রুটি 20 টাকা। আর যে বড় রসগোল্লাটি দেখতে পাচ্ছেন এর দাম হচ্ছে 50 টাকা। আর সাথে নিয়েছিলাম ডাল সবজি। আপনারা হাটে আসলেই খান, হাটে আসলেই খান। হ্যাঁ আর আমাকে রাখে আতিক সাহেব। হোটেলে যেদিকেই তাকাচ্ছি সেদিকে দেখতে পাচ্ছি রসগোল্লা ও থাপড়ানো রুটি খাচ্ছেন সবাই। মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ঘিওর হাট থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।